গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো সকাল সকাল স্নান দান সেরে চলে এলাম রান্নাঘরে রান্নাবান্না করতে। আর কাল যেহেতু নীলষষ্ঠী, আর যেহেতু তার জন্য নিরামিষ, তো ওই জন্য কিন্তু সকাল সকাল গ্যাসের ওভেন মুছে কিন্তু চলে এলাম। আর এই যে প্রথমে কিন্তু এখানে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি, আর পাশের ওভেনেই কিন্তু করবো আমি এখানে মুগ ডাল। তো সেই মতো কিন্তু কড়াইও বসিয়ে দিয়েছি। তা আমাদের বাড়িতে মুগ ডাল খুব একটা বেশি রান্না না হলেও নিরামিষের দিন যখন পড়ে তখন কিন্তু রান্না করতেই হয়। তো যাই হোক, কারণ হলো বিহান যেহেতু খুব একটা মুগ ডাল পছন্দ না করে না আর কি, তো ওই জন্য কিন্তু মুগ ডালটা আমাদের বাড়িতে একটু কমই হয়। তো এদিকে দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে কিন্তু এখানে আমার মুগ ডালটা হয়েও গিয়েছে। এটা কিন্তু আজকে আমি একটু চাল কুমড়ো, টমেটো এইসব দিয়ে করেছি, বেশ ভালোই হয় জানো তো খেতে। আর এদিকে করব কিন্তু আমি আলু পটলের তরকারি। তো সেই মতো আলু আর পটলটাকে কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো করে। এরপর আলু আর পটলটাকে ভালো করে ভেজে আলু পটলের তরকারিটা করে নেব। এদিকে আমি রান্না করছিলাম, আর এদিকে কিন্তু কুট্টিসোনা ঘুম থেকে উঠে গেছিলো। তো কুট্টিসোনাকে একটু আপেল শুদ্ধ খাইয়ে দিয়েছিলাম, তো সেই বাটিটা নিয়ে কিন্তু উনি দুষ্টুমি করছিলেন। তো যাই হোক, কুট্টি কিন্তু খুব বেশি আজকাল ঘুমাচ্ছে না, এই বড় জোর আধা ঘন্টা, কোনো দিন তো 10 মিনিটও ঘুমিয়ে ওর ঘুম হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই। আর যেহেতু মা ছিল বাড়িতে, তো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় আর কি, মায়ের কাছে ছিল। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আলু পটলের তরকারিটাও আমার হয়ে গেছে। আর এরই মাঝখানে কুট্টির খাবার আর ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা কিন্তু হয়েও গেছে। তো ভাতটাকে এখন উবুর দিয়ে দেবো আর কি। আর এদিকে লাস্টে করেছিলাম একটু আম দিয়ে চাটনি। তো চাটনিটা বেশ অনেকদিন পরেই আমের এরকম করলাম। তো যাই হোক, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হলো। আর এই যে আমার গুলু কিন্তু এখন খুব খুশি। তা খুশির কারণটা কেন, সেটা কিন্তু তোমরা এখন বুঝতেই পারবে। কারণ হলো ওর মিমিম আসছে। মিমিম আসছে শুনলে কিন্তু ওর খুশির পরিমাণ 10 গুণ বেড়ে যায়। তো এই যে মিমিম চলে এসছে, আর মিমিমকে দেখতে পেয়ে কিন্তু সে প্রচণ্ড খুশি। আর খুশি হওয়ার আরেকটা কারণ হলো, মিমিম আসলে যতটা না খুশি, মিমিম কী কী আনলো ওর জন্য সেটার জন্য কিন্তু আরও বেশি খুশি থাকে। মিমিম যে ব্যাগে করে কী কী আনলো ওর জন্য সেটা দেখার জন্য কিন্তু ও আরও বেশি খুশি মনে থাকে। তো দেখো, এখানে দাঁড়িয়ে পড়েছে মিমিমের ব্যাগের এখানে। আর মিমিম যা ওর জন্য খাবার দাবার নিয়ে এসেছিলো সেটা কিন্তু বের করা হয়নি, কারণ এখন দুপুরবেলা। এখন যদি এগুলো দেখে তাহলে উনি আর ভাত খাবেন না। তো মিমিমের ব্যাগে ছিল রিং, আর এই রিংয়ের জন্য কিন্তু কদিন ধরেই ও মিমিমের মাথা খারাপ করে দিচ্ছিল। আর ঘরে ওর এত রিং থাকা সত্ত্বেও ওর রিং যে কী পছন্দের আর কি। তো যেখানেই যায়, মেলা হোক আর যেখানেই হোক না কেন, রিং দেখতে পেলেই কিন্তু ওটা নেওয়ার জন্য বায়না করে। তো যাই হোক, এখন মিমিমের ব্যাগ থেকে রিংগুলোকে বের করে নিচ্ছিল, এই আর কি।
বাবা এটা দু করে দাও, সব জানে ও কোনগুলো আছে। এবার ব্যাগটা নিয়ে কে দিয়েছে এটা? আর একটা কি কালার আছে বিয়ান? দাঁড়া বসতে দে ওকে। দেখেছো দেখেছো? আর এদিকে কুট্টি সোনাও কিন্তু মিমিমকে দেখতে পেয়ে খুবই খুশি। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।